আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভা ইয়ামি ফুডস। আজকে আমি তৈরি করে দেখাবো সঠিক পদ্ধতিতে আলু দিয়ে গরুর মাংস রান্না করা। আমরা সকলেই এটা রান্না করতে পারি, তবে আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম, আমি কিভাবে রান্না করি সেটা দেখালাম। আর চলুন দেখে আসি। আমি এখানে 1 কেজি 700 গ্রাম হাড় চর্বি সহ গরুর মাংস ধুয়ে পানি ঝরে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা। তারপরে দেব আমি 2 চামচের মতো টমেটো পিউরি আর 1 চামচের মতো খোসা সহ পেঁপে বাটা, এটা মাংস সিদ্ধতে সহায়তা করবে। আর 1 চামচ দিয়েছি সয়া সস, 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, তারপর দেব 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। সব উপাদানগুলি একসাথে মিক্স করে নিব এবং ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে এখন আমি চলে যাব কিচেনে। একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, প্রায় 2 চামচের মতো হবে। 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। ছোট্ট 2-3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। 3 টুকরো আমি দারচিনি দিলাম এবং 3 থেকে 4টা এলাচ দিয়ে দিলাম। তারপরে আমি একটা বড় এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এগুলি ভালো করে একটু ভেজে নিব। সফট হয়ে আসবে যখন পেঁয়াজটা, তখন আমি মশলা মাখানো গরুর মাংসটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজ ও তেলের সাথে মিক্স করে নেব। মিক্স করে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে দিব। ওয়েট করব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে তলা পুরা না লেগে যায়। এই জন্য আমি এটাকে বারবার নাড়তে থাকবো আর একটু পরপর চেক করতে থাকবো। এই জন্য আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর দেখুন কতটা পানি উঠেছে। এখনও কিন্তু আমি পানি দিইনি। এখন আমি এই পানিটা থেকে মাংসটা কষিয়ে নিব। একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটা আবারও ওয়েট করবো কিছুক্ষণের জন্য। ওয়েট করে এটা যতক্ষণ না পর্যন্ত পানি শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এটা এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি 3-4টা আলু মাঝখান দিয়ে চিড়ে অর্ধেক করে আলু দিয়ে দিলাম। তারপরে এখন আবার ঢাকনা দিয়ে দিব। এখন পর ওয়েট করে দেখলাম যে আবার এটা প্রায় কষানো হয়ে আসছে। তখন আমি মশলা মাখানো যে পাত্রটা ছিল তা ধুয়ে পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। দিয়ে এখন আমি একটা নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে ওয়েট করব কিছুক্ষণের জন্য। এখন পরে আবার একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে না ধরে যায় বা পুড়ে যায়। এখন আমি দিয়ে দিব শাহি গরম মশলা। এটা আমার নিজের হোমমেড তৈরি করা। এটা চাইলে আপনারা এই মশলা রেসিপিটা দেখে নিতে পারেন। এখন আমি আরেকটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। আর এভাবে করে আমি এটা কিছুক্ষণ পর এভাবে গরুর মাংস 40 থেকে 45 মিনিট লাগে। আর যদি একটু সময় বেশি নেওয়া হয়, আস্তে ডিম করে রেখে চুলাতে ঘন্টার মতো রেখে দিলে একদম তুলতুলে নরম হবে। মাংসটা অলরেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, লোভনীয়। এভাবে পারফেক্টভাবে কম মশলা দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটা দেখালাম। আশা করি ওদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।